নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার বাড়ির একটু পরিবেশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনাদের দাদা, আমি একটু গাছ লাগিয়েছি, গাছগুলোতে জল দিচ্ছে। জল দিয়ে এবার আমি বললাম রান্না করতে হবে, তাড়াতাড়ি চলো দেখি একটু সবজি কেটে নিই। এবার বাড়িতে হয়েছে এই চিচিঙ্গা। এবার চিচিঙ্গাগুলোকে আমি তাড়াতাড়ি করে তুলছি, কেননা মেয়ের শরীরটা খারাপ, ওরও কাজ করতে হয়, এই জন্য আমি তাড়াহুড়ো করে সব কিছু করে নিতে হবে। এগুলো তুলে নিয়ে তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। মেয়ের না খুবই শরীরটা খারাপ, এত শরীর খারাপ, আবার ডাক্তারবাবু বলেছেন যে ওকে আবার ভর্তি করতে হবে। এই নিয়ে আমার মাথার ভিতরে খুব চিন্তা, কি করব বুঝতে পারছি না। ঝিঙেগুলো সব তুলে নিলাম, ঝিঙে তো না, চিচিঙ্গা। তারপর তাড়াতাড়ি করে কাটা সজনে পাতা তুলে নিলাম। সজনে পাতাগুলো তুলে নিয়ে বাড়িতে আমি ওকে বেশিরভাগ বাড়ির সবজি খাওয়ানোর চেষ্টা করছি। এই একটুখানি বাড়িতে কলমি শাক আছে, কুলেখাড়া, এগুলো সব আমার বাড়িতেই আছে। তারপরে আমি বাড়িতে আবার তাড়াহুড়ো করে বাড়ির মধ্যে আমাদের আবার কাঠের উনুন আছে, গ্যাস জ্বালালে আস্তে আস্তে রান্না করতে হবে বলে আমি তাড়াতাড়ি করে বাড়িতে আবার কাঠের উনুনে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করব। সবজি ফবজিগুলো আগে তুলে নিই, তারপরে ঘরে আবার ওর আলাদা করে খিচুড়ি রান্না করতে হবে, সেগুলোও গুছোতে হবে। সব কিছু একা হাতে করা সম্ভব? আরও আমার শাশুড়ি বাড়িতে নেই, তারপর একা একা করতে হবে। দুটো কাঠে তাড়াতাড়ি করে ভাত তরকারি সব বসিয়ে দিলাম। আবার অফিস যেতে হবে, রোজের তো অফিস যেতে পারি না, একটা দিন তো যেতেই হয়, দুটো দিন, সপ্তাহে 2-3 দিন অফিস যাই, আর মেয়েকে নিয়ে ছুটতেই থাকি। আর তারপর সে গাড়ি ভাড়া, রোজের 2 দিন ছাড়া ছাড়া ওকে নিয়ে যেতে হয়, কত গাড়ি ভাড়া। 1,500, 2,000, 2,400 এইভাবে এনেছি বাড়িতে 1 সপ্তাহ। তো তার মধ্যে নিয়ে চলে যেতে হলো আমাকে আরও 4-5 দিন ধরে ডাক্তার দেখাতে। তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে নিতে হবে। মেয়ের আবার ঘরে কাজ আছে। মেয়ের তো একটা ছোট বাচ্চাকে যা না কাজ করতে হয় তার থেকে বেশি করতে হয় বড় মেয়ের পেছনে এখন, কেননা ওর বাচ্চাদের তো একটু একটু কাজ করলেই হয়ে যায়। ওর যে বিভিন্ন ধরনের কাজ ডাক্তার যে প্রসেস দিয়েছে, কখনো গরম জল দিয়ে মুখ ধুতে হবে, কখনো গরম জলে বসতে হবে ওষুধ দিয়ে, ওর গরম জল দিয়ে গা মোছানো, কত যে কি কাজ করতে হয়। আবার ওর খাবার আলাদা বানাতে হয়, কখনো খিচুড়ি বানাতে হয়, কখনো গোলা রুটি করে দাও। সব সময় এক খাবার খেতেও চায় না। আবার উনুন নিভে যাচ্ছে, যার সময় কি করব বুঝতেই পারি না। তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়ে আমি আবার একটু গুছিয়ে ভাবলাম এবারে চান ফান করবো। চান ফান করে নিয়ে তাড়াতাড়ি করে অফিসে বেরোবো। একদিন একটু কাজ করি, পরের দিন নিয়ে ডাক্তারের কাছে যাই। আবার রিপোর্ট করাতে এসেছিলো ডাক্তার, রিপোর্টগুলো করিয়ে নিয়ে সেই রিপোর্টগুলো একদম ভালো আসেনি। রিপোর্টগুলো চোখের রিপোর্ট করিয়েছি, চোখের রিপোর্টও ভালো না, রক্তের রিপোর্টও ভালো না। কী করে ঠিক করব? আবার ডাক্তার বলে দিয়েছে, ভর্তি লিখে দিয়েছে, আবার যেতে হবে। ভর্তি লিখেছে যখন, ভর্তিটা তো করতেই হবে। মেয়ে তো আর থাকবেই না, এত বায়না শুরু করেছে, এবার আর ভর্তি থাকতেই চাইছে না। কি করব, ভর্তি তো করতেই হবে, কেননা ওর এত শরীর খারাপ। ডাক্তার বলছে কাউন্ট কম, ওকে ওখানে রেখেই করাতে হবে। ঘরের কত কাজ, কোনটা করব? নিজেদের কাজ ঘরের করব নাকি মেয়ের ঘরের কাজ করব? মেয়ের আবার আলাদা ঘর। সব কিছু করে তারপরে এই আবার অফিসেও বেরোবো এখন।